দুই স্তবক গাওয়ার সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতা সংগ্রামীদের অপমান করেছে কংগ্রেস। সিডব্লিউসি তীব্র সমালোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাই তো, একদমই তাই, কারণ মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ ঠাকুরের দেখানো পথেই তারা চলেছেন। যুক্তি দেশের গ্র্যান্ড ওল্ড পার্টির। জাতীয় গান বন্দে মাতারম নিয়ে ফের বিতর্কের কেন্দ্রে কংগ্রেস। স্বাধীনতা দিবসে ইন্দিরা ভবনের ভিডিও প্রকাশের পর সমালোচনার ঝড় উঠেছিল। সপ্তাহ ঘোরার আগেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেসের কোনো অনুষ্ঠানে 6 স্তবকের পুরো গান তাঁরা গাইবেন না। এই সিদ্ধান্ত দেশ বিরোধী বলে অভিযোগ তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। कांग्रेस पार्टी की कार्यसमिति ने एक आश्चर्यजनक और देश विरोधी फैसला लिया है। पूरे देश को याद कराना चाहता हूं कि 1937 में कांग्रेस पार्टी ने मुस्लिम अपीसमेंट के लिए वंदे मातरम के 2 टुकड़े कर देश के विभाजन की नींव डाली थी। বন্দে মাতারামের 150 বছর উপলক্ষে একের পর এক কর্মসূচি করেছে কেন্দ্রীয় সরকার। সরকারি অনুষ্ঠানে 3 মিনিট 10 সেকেন্ডের সম্পূর্ণ বন্দে মাতারাম পরিবেশনের নতুন নির্দেশিকা জারি করেছে। স্বাধীনতার পর এই প্রথম স্বাধীনতা দিবসের লালকেল্লায় প্রথম সম্পূর্ণ বন্দে মাতারাম গাওয়া হয়েছে। সেখানে 1937 সালের সিদ্ধান্তে চলার কথা বলছে হাত শিবির। সিডব্লিউসি বৈঠকের পর কংগ্রেস দাবি করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধীদের ভাবনাতেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। हमारा स्टैंड वेरी क्लियर है। 1937 का रेजोल्यूशन महात्मा गांधी जी, पंडित जवाहरलाल नेहरू जी, रविंद्रनाथ ठाकुर जी, सुभाष चंद्र बोस जी, दिस टाइप ऑफ सरदार पटेल जी, दिस टाइप ऑफ टॉप मोस्ट लीडरशिप ऑफ दैट पॉइंट ऑफ टाइम डिसाइडेड दैट whatever the decision they took, we will obey that decisions. কংগ্রেসের এই যুক্তি কোনোভাবেই মানতে নারাজ গেরুয়া শিবির। তাদের পাল্টা যুক্তি, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য নয়, আসলে তোষণ নীতিতেই বেশি নজর দিচ্ছে কংগ্রেস। इसका ये निर्णय केवल और केवल इनकी घोर तुष्टीकरण की नीति की पुष्टि करता है। वोट बैंक के तुष्टीकरण के लिए उन्होंने स्वर्गीय बंकिम बाबू के इस अमर कृति का न केवल अपमान किया है, वो लाखों शहीदों का भी अपमान किया है, जो वंदे मातरम का नारा लगाते लगाते देश की आजादी के लिए फांसी पर चढ़ गए। তাদের হাত ধরেই দ্বিখণ্ডিত হওয়া বন্দে মাতারামের স্বাধীনতা আবার ফিরে এসেছে দাবি করছে বিজেপি। আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমরা যে মাটিতে জন্মেছি এই মাটিতে বন্দে মাতরমের জন্ম হয়েছিল, এই মাটিতেই বন্দে মাতরম দ্বিখণ্ডিত হয়েছে, এই মাটিতেই আবার নতুন করে বন্দে মাতরমের স্বাধীনতা ফিরে এসেছে। বিজেপি যখন কংগ্রেসকে বিঁধছে তখন পাল্টা সুর চড়িয়েছে হাত শিবিরও। ये क्या सिखाने वाले आए हमें वंदे मातरम? लाठियां खाई हमारी पार्टी ने, इस देश को नेतृत्व दिया हमारी पार्टी ने, अंग्रेजों को भगाया हमारी पार्टी ने। ये मुंह उठाकर आकर हमें ये देशद्रोही गद्दार लोग सिखाएंगे हमें वंदे मातरम क्या होता है। 1937 সালের অক্টোবরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির একটি প্রস্তাবে সুপারিশ করা হয় যে সমাবেশে বন্দে মাতরম গাওয়ার সময় কেবল প্রথম 2টি স্তবকই গাওয়া উচিত, কারণ এই অংশে দেশের কোনো অংশেই সমস্যা হওয়ার কথা নয়। কাদের সমস্যার কথা এতগুলো বছর ধরে ভেবে এসেছে দেশের গ্র্যান্ড ওল্ড পার্টি? সরকারের নতুন সিদ্ধান্তের পর রাজ্যের সব স্কুল মাদ্রাসায় তো বন্দে মাতরম গাওয়া হচ্ছে, তাহলে এই প্রশ্নেই এখন তোলপাড় রাজনীতি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।